ছেলে হোক মেয়ে হোক, আমরা দেশে একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, হয়নি না হন্যা হোক। এখন ওই যে স্লোগান বার করছে আর কি, দুইয়ের চেয়ে অধিক নয়, একটি হলে ভালো হয়। সন্তান কম হইতো। আর আমার নবীজি ফরমাইছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম। বিয়ে করতে সময় তোমরা ওই মহিলার মেয়েরে শাদি করিও যে মহিলার মায় বেশি বেশি সন্তান প্রসব করেন। সুবহান। এবং এই স্বামী সুহাগিনী, স্বামীরে মায়া করে এমন মহিলার মেয়েরে শাদি করিও। এখানে এই ধরনের মহিলার মেয়েরে যদি শাদি করো তাইলে সন্তান বেশি হইব। আর আমি নবী কিয়ামতের দিন বেশি উম্মত দ্বারা ফখর করব। খোকা সুবহান। সন্তান কম হওয়া বালা না বেশি হওয়া বালা? খোকা কম হওয়া বালা না বেশি হওয়া বালা? আস্তে আস্তে কইরা মনে হয় খাবাইতাম কিলা। কম হওয়া বালা না বেশি হওয়া বালা? বেশি হওয়া বালা। নবীজি কইমাইছে যে সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বাড়বে, আর উম্মত বাড়লে কিয়ামতের দিন আমি সব নবী রাসূলের সাথে আমি উম্মত দিয়া ফখর করব। খোকা সুবহান। এলে সন্তান বেশি হইতো। সৎকায় দাঁড়িয়া একটা সন্তান দুনিয়ায় চাইলে এই সন্তানে যত নেক আমল করব, যত তসবিহ তাহলিল করব, যত কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, মা বাপ শরীক। খোকা সুবহান। মা বাপের রুহের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা। মা বাপের রুহের মধ্যে সব পৌঁছাই দিবা। একটা সন্তান যদি নাবালিগ থাকে, বালিগ হয় না, বালিগ হওয়ার আগ পর্যন্ত যত নামাজ পড়ব, যত রোজা রাখবো, যত বালা বালা কাজ করব, এই সবগুলা খার অ্যাকাউন্টও জমা হইব। এই সবগুলা জমা হইব মা বাবার অ্যাকাউন্টও। সুবহানাল্লাহ। হোগা খার অ্যাকাউন্টও যাইব, মা বাবার অ্যাকাউন্টও যাইব। এখানে থার্ড তো এখনো নেকিবদি লেখা হন না। সুবহানাল্লাহ। হোগা নেকিবদি লেখা হন না, এর লাগি সবটা মা বাবার অ্যাকাউন্টও জমা হইব। সুবহান। তাইলে এই সন্তানটা আপনার শ্রেষ্ঠ উপার্জন। বাফরা তো যদি সন্তান মারা যায় আর এই সন্তানের যদি বাচ্চা কাচ্চা থাকে, তাইলে দাদার আওলাইদ সম্পদ নাতিনশায় হিস্সা পায় না। হোকা নাতিনশায় হিস্সা পায় না। পাইনি, হিস্সা পাইনি, পাইতো না। খেনে পাইতো না যে এই যে সন্তান মারা গেছেন, এই সন্তান এবং তার উপার্জিত যে সন্তান নাতিনশা, এই সবগুলার মালিক হইলা দাদা। সুবহানাল্লাহ। মালিককে দাদা। এর লাগি দাদারা তো যদি বাপ মারা যায় তাইলে নাতিনশায় অংশ পায় না। হোকা নাতিনশায় অংশ পায় না, কারণ নাতিনশা এবং সন্তানের মালিককে দাদা। সুবহানাল্লাহ। হোকা আপনি তো কইবা ইসলামে আমার এইটারে বঞ্চিত করছে, এটা বেইনসাফি করছে। বেইনসাফি না। নবীজি ফরমাইছেন নিশ্চয়ই তোমার সন্তান এবং সে যা উপার্জন করে এই সন্তানটা হইল তোমার লাগি শ্রেষ্ঠ উপার্জন। সুবহানাল্লাহ। হোগা সন্তানটাও তোমার শ্রেষ্ঠ উপার্জন। এর লাগি সন্তান যদি বাপরা তো মারা যায় তাহলে এই সন্তানের নাতিন বাচ্চা কাচ্চা যারা নাতিনশা এরা অংশ পায় না। দাদা থাকলে কিতা পায় না? অংশ পায় না। বঞ্চিত থাকবা এরা নাতিনশা। দাদা ইচ্ছা করিয়া তারারে হয়তো কিছু সম্পদ দান করে দিবা, কারণ এই নাতিনশার মালিকও দাদা। হোকা নাতিনশার মালিককে আরও যদি হোক আখে দাদা। আপনার বাপ যদি মারা যায় না তাইলে বাপর সম্পত্তি বাড়তে পারবানি বাচ্চাইতে বাটিলি বানি মরার আগে? মরার আগে বাড়তে পারতা না। বাপ মরার পরে না বাড়তে হইবা, মালিক হইবা। এর আগে মালিক না, মালিক নি, মালিক না, মালিক না, বাপ মালিক।
মরার পরে গিয়া সম্পত্তির মালিক হই। মহতরম হাজিরিন, সন্তানের হক মা বাবার উপরে আসেনি না নাই? আসেনি। মা বাবার হক তো সন্তানের উপরে আসেনি না নাই? মা বাবার হক তো আছে। মা বাবার হক কিটা? যে মা বাপরে বরণ ভূষণ করতে হইবা, খানি খুরাক দিতে হইবা, বাসস্থানের ব্যবস্থা দিতে হইবা, চিকিৎসার ব্যবস্থা দিতে হইবা, বালা বিছনার ব্যবস্থা দিতে হইবা, ঠিক কিনা না? ইত্যাদি ইত্যাদি অনেক হক হকল আছে। কিন্তু সন্তানের হক মা বাবার উপরে আছে। আজকে একটা একটা করি আমি কইয়ার আল্লাহ তৌফিক দিলে মুখস্থ করি যাইবা কি যে হকগুলো আমরার উপরে সন্তানের যে হকগুলো আছে। এমনি তো খালি সন্তানের বাপ হয়ে গেছি, মা হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু হক নাই নি তার আমার উপরে? মাত্রই বা আসেনি না নাই? হক আছে। বাপ হওয়া সহজ, কিন্তু প্রকৃত বাপ হওয়া কঠিন, ঠিক না নি হোকা? জন্ম তো যে চাই দেলাইতে পারে, কিন্তু এই বাচ্চাটারে মানুষ বানানি কঠিন। যদি আপনি বাচ্চাটারে মানুষ বানাইতে পারেন, সুশিক্ষিত করতে পারেন, সঠিক শিক্ষা দান করতে পারেন, তাহলে আপনি বা প্রকৃত পিতা, ঠিক কিনা? এমনি তো খালি জন্ম দিলাইলাম আমি বাপ হয়ে গেছি, জন্ম দেওয়া সহজ, কিন্তু প্রকৃত বাপ হওয়া কঠিন। মানুষ তো সকলেই দুনিয়ার মানুষ নাই নি হোকা? হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, মানুষ আর অমানুষ চিনা যায় না একলা খান। মানুষ আর অমানুষ একলা খান, পার্থক্য কিসে? আচরণে। চিনি আর লবণ একলা খান, দেখতে দেখা যায় দবদবে সাদা, পার্থক্য কিসে? স্বাদে, ঠিক কিনা না? জিব্বাত লাগাইলে না বুঝবা এটা লবণ, জিব্বাত লাগাইলে বুঝবা এটা চিনি। তো মানুষ তো দুনিয়া সব একলা খান। কেন যারা মসজিদও সব একলা খান নাইনি? মাতুকা মুরব্বী সব হল একলা খান। এনোর হাত দোকান, আমারও তো হাত দোকান, এনোর ফাও দোকান, আমারও তো দোকান, এনোর মুখ একটা, আমারও তো মুখ একটা, এনোর চোখ দুইটা, আমারও চোখ দুইটা, নাক একটা, আমারও নাক একটা, একলা খান নাইনি? কিন্তু সকল কিতাব মানুষ নি, মাত্রা নাইনি আপনারা? সকল কিতাব মানুষ নি, সব মানুষ, কিন্তু আদর্শ মানুষ নাই, প্রকৃত মানুষ না। আপনারা যে মাদ্রাসার দেন বাচ্চাইন ধরে, স্কুলও দেন, কলেজও দেন, ভার্সিটির দেন, কিতার লাগি দেন হোকা? মাত্র হইবা আমার লগে মানুষ হইবার লাগি দেন। কিতা হইবার লাগি হোকা? মানুষ হইবার লাগি, ঠিক না নি? মাতুকা মানুষ হইবার লাগি দেন না নি হোকা? এখন হল কিতা মানুষ নি? সকল তো মানুষ না। তে মানুষে আবার মানুষ হইবার লাগি দেন এখানে? এত মানুষ, তাইলে আবার মানুষ হইবার লাগি দেন এখানে? তাহলে বোঝা গেল যে আমরার মাঝে মানুষের ভিতরে দুইটা জিনিস আছে। কয়টা হোকা? দুইটা। একটা হইল মনুষ্যত্ব আর একটা হইল পশুত্ব, ঠিক কিনা না হোকা? কয়টা জিনিস আছে হোকা? দুইটা। একটা হইল ইনসানিয়ত আর একটা হইল হায়ওয়ানিয়ত। আমরা যদি প্রকৃত মানুষ হইতাম চাই, তাহলে আমরার মধ্যে মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, ইনসানিয়তকে জাগ্রত করতে হইব, ঠিক কিনা না? এ বুঝে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেক্ষারজনক ঘটনা ঘটছে, তফজ্জল নামক একটা পাগল রে, মেন্টাল একটা লোক রে ভাত খাবাইয়া, খানি খাবাইয়া, ঠান্ডা মাথায় হত্যা করছে। এরা তো মানুষ, মাত্রই বা আপনারা? এরা মানুষ নয়নি? নেঠো দিছে, তারে খাবাইছে, খাবাই বাইয়া তারে পশুর লাখান মারছে অত্যাচার করিয়া, মাত্রই না কেন আপনারা? এখানে মারছে। এরা তো মানুষের বাচ্চা, তাইলে বোঝা গেল এরার মাঝে মনুষ্যত্ব নাই, এরার মাঝে পশুত্ব আছে। এরা মানুষ নামের দানব, এই মানুষ নামের জানোয়ার, ঠিক কিনা না হোক? এগুলা মানুষ নামের জানোয়ার, যার কারণে একটা পাগল মানুষরে এইভাবে অত্যাচার নির্যাতন করিয়া তারার মারা তারার পক্ষে সহজ হয়েছে। একটা কুকুরেও মানুষে মারলে আফসোস করে, একটা বিড়ালরে মারলে মানুষে আফসোস করে, একটা জানোয়ারে মারলে মানুষে আফসোস করে, ঠিক কিনা না হোক? এই জানোয়ারের বাচ্চাই গান গাইয়া তারে হত্যা করছে। গান গাইয়া, মাতুন না কেন আপনারা? গান গাইয়া তারে ঠান্ডা মাথায় হত্যা করছে।
আল্লাহর গজব আইতো না এখানে। বিশ্ববিদ্যালয়ের মতো, বড় বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে মানুষ করার কারিগর সুশিক্ষা দেওয়া হয়, সেখানেও আজকে তৈরি হওয়ার মানুষ নামের দানব, অমানুষ। ঠিক কিনা না? তাইলে বোঝা গেল সব শিক্ষা শিক্ষা না। সব শিক্ষা শিক্ষা না। কিছু শিক্ষা হইল সুশিক্ষা, আর একটা হইল কুশিক্ষা। আসেনি না নাই খোকা? অনেক মানুষ আছে জ্ঞান পাপি। কি জাত পাপি খোকা? জ্ঞান পাপি, জ্ঞান পাপি। তার জ্ঞানে তারে খাস করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একবার হইল যে যারা আসসালামু আলাইকুম সালাম দে শুদ্ধ করি, এরা বলে জঙ্গি। জুড়ে হোক, এরা বলে জঙ্গি। সালাম খান শুদ্ধ করে দিলে এরা বলে জঙ্গি। আচ্ছা, সালাম শুদ্ধ করে দিত নানি হোক আছে? মাত্তা নাই নি আমার লগে? সালাম শুদ্ধ করে দিত নানি? সুন্দর করে হোক আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুদ্ধ করে দিতাম নানি সালাম খান? হোক আসসালামু আলাইকুম। আল্লাহ 10টা নেকি দিবা। মাথই না দেন মুরব্বী, মাথই না দেন আপনি? 6টা নেকি দিবা? হোকা 10টা নেকি দিবা। সালাম তো শুদ্ধ হইতো, নাইলে তো আপনি সব পাইতেন। তো হাজিরিনে কেরাম, আমরা সন্তান মানুষের মতো মানুষ হইতো আমরা চাইনি না? চাই না হোকা? একটু জুড়ে হোকা, চাইনি না? চাই না? চাই। আমার নবীজি ফরমাইন, একটা সন্তান যখন পৃথিবীতে আসে, তখন আমরা আর করণীয় হইল আমরা তারে আজান শুনাইতাম। একটা বাচ্চা পৃথিবীতে আইলে আমরা প্রথম দায়িত্ব হইল তার ডাইন খানো আজান দিতাম, বাম খানো ইকামত দিতাম। ডাইন খানো আজান, বাম খানো ইকামত। আজান দেওয়া, ইকামত দেওয়া হোক সুন্নতে মুআক্কাদা। আমার লোকে কথা কইজান, মাইকে কিরা করে বুঝি না, বারা আবার পালা আওয়াজ, ভিতরে মনে হয় কিছু একটু জখরের। এটা নাইনি বা স্পিকার নাইনি, সেও নাইনি ন স্পিকার দিলাইলে গরুর ভিতরের আওয়াজটা কন্ট্রোল হইত। কত টাকা? 2500 টাকা। আরো 200 টাকা। এক লন্ডন হিসাবে 2500 টাকা দিছেন মাহফিল, আরো 200 টাকা। হোকা মারহাবা, নারে তাকবীর। ইনো নাইনি বা নাই না বুঝছো? মাইক ভিতরে আওয়াজ কন্ট্রোল বুঝা যায় না, মাইকটা ঠিক করে দিবার লাগে, বুঝি না। এটা ফুরুত্তাই গেছে গিয়ে অন্য দেখলাম বাক্কা সুন্দর সুন্দর হয়, তা খোয়াই গেল। বড়োর ভিতরের আওয়াজটা কন্ট্রোল হইতো, বারা যে সবাই দিছে হাসানাই নে খোকা। তো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কইলা নে, বুঝলে? ইনো দেখা যায় যে আওয়াজ যায় বারা, ইনো আলিবাত পেতে করে, তা আগে টেস্টিং করা লাগে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো বাচ্চা 100 টাকা দিছেন, খোকা মারহাবা মাশাআল্লাহ। আপনারা দিন যান আস্তে আস্তে দিবানে, এক লগে লইলি মনে আওয়াজ বুঝা যায়। স্পিকার বলেন, আচ্ছা যাও। হাজিরিন একরাম, সন্তান পৃথিবীতে আইলে আমরা প্রথম দায়িত্ব কি? নবীজি ফরমাইন প্রথম দায়িত্ব হইল আমরা তারে আজান শুনাইতাম। কিতা শুনাইতাম? মাতুই না কেন আপনারা? আজান, আজান। একটা বাচ্চা দুনিয়ায় আইলে আমরা আজান দিতাম। ডাইন খানো আজান, খোকা ডাইন খানো আজান, আর বাম খানো কিতা করতাম? ইকামত। ওলা ও উঠানো উবাইয়া দিতাম নি, দাড়িত বন্দর আলিত খানোর খান্দাত কুনানো দিতাম খোকা। ও অন্য বাচ্চার খানোর খান্দাত আজান দিবা, একামত দিবা। দেহ উঠানো উবাই, সেও দেহ রাস্তা ইলা দিন আজান দিতেইব তার খানোর খান্দাত। ডাইন খানো আজান, বাম খানো একামত খেনে দিতা।
আমার নবীজি ফরমায় একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন শয়তানে তারে সঙ্গল মারে, আজান দেওয়ার সাথে সাথে শয়তানের আসরটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজান রে শয়তানে বড় ডরায়, ইমাম সাহেবরে অত ডরায় না, মুয়াজ্জিন সাহেবরে দেলা ডরায়। এখানে মুয়াজ্জিন সাহেবে আজান দেয়, মুয়াজ্জিন সাহেবে আজান দিলে শয়তানের শরীরও আগুন লাগি যায়, তখন শয়তান পিছন দিকে বায়ু নিক্ষেপ করতে করতে পায়খানাত কি আশ্রয় নেয়, খোল্লা থলে দি আর ঠেং উফরে দি আস্তা মাথা গাড়ি লায় পায়খানা। আজান শুনতো না করি, নাউজুবিল্লাহ, কিতাব শুনতো না, আজান শুনতো না। আজান রে ওলা ডরায়। আজান কোনো জায়গাত বিপদও পড়ি যায়, অন্ধকার রাইট আজান দেলাইবা, আজান দেলাইলেও শয়তান হরি দিব। সুবহানাল্লাহ হোক, শয়তান সরি দিব। আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি আল্লাহর দোয়া পড়বা, আয়াতুল কুরসি পড়িয়া দুই হাতর মাঝে ফু দিবা, ফু দিয়া আর একটা শক্ত করে একটা তালি দিবা। এই তালির আওয়াজটা যতক্ষণ দূরই যাইব, জিনবুত ততক্ষণ দূরই যাইব। সুবহানাল্লাহ, জিনবুত ততক্ষণ দূরই যাইব। আয়াতুল কুরসি আল্লাহর দোয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়েন না নি আপনারা? নমাজ পড়ার পরে 5 ওয়াক্ত ফরজ নমাজ বাদে ফড়ন যান, লাজিম করিলেন যান। আমার নবীজি ফরমায় আমার উম্মতে যদি আমলটা দায়মিভাবে করেন 5 ওয়াক্ত নমাজ বাদে, আমার উম্মত মারা যাইবার জান্নাত গিয়া ঢুকি যাবা। সুবহানাল্লাহ, এটা হলো জান্নাত ঢুকার আমল, জান্নাত প্রবেশ করার আমল। আমার নবীজি ফরমায় মৌত ব্যতীত আমার উম্মতে জান্নাত প্রবেশ করতে কোনো জিনিস আর বাধা দিত না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত, ঘুমাইবার সময় ভরিয়া ঘুমাইন যান, শয়তান দ্বারে কাছে আইতো না। সুবহানাল্লাহ হোকা। আপনার স্বপ্ন দোষ হয়, অজু করিয়া আয়াতুল কুরসি ভরিয়া ঘুমাই যান, দেখবার স্বপ্ন দোষটা কি আল্লাহ হেফাজত করি লিব। সুবহান। এই আয়াতরে শয়তানে বড় মানে, আয়াতটা ভরিয়া ঘুমাইন যান, গোড়া আগুন লাগতো না, চুরি হইতো না। সুবহানাল্লাহ হোকা। আয়াতুল কুরসির দাম আসেনি না নাই? বেশি বেশি করে ফড়িয়া ঘুমাইন যান, স্বপ্নে নবীজির দিদার নসিব হয়েছে। বাচ্চান তোরে শিখান যান এই আয়াতুল কুরসিটা। কোরআন শরীফের মধ্যে লম্বা আয়াত হইল আয়াতুল কুরসি, লম্বা আয়াত মুখস্থ করেন যান। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমার নবীজি ফরমায় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করছেন প্রত্যেক সন্তানরেও শয়তানের সঙ্গল মারছে, একমাত্র ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম আলাইহিস সালাম রে সঙ্গল মারছে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার মা এই দুইজন রে সঙ্গল মারছে না, তাইলে আমরা নবীজিরে কিতা শয়তানে সঙ্গল মারছেনি? এখানে মুহাদ্দিসিনে কেরামকলে ফরমাইছেন যে বক্তা তার বক্তব্যর বাহিরে অর্থাৎ নবীজিরে বতরিকে আওলা সঙ্গল মারছে না। খোকা সুবহান, সঙ্গল মারছে না। তো একটা বাচ্চা দুনিয়ায় তাইলে আমরা আজান দিতাম, কোন সময় দিতাম? সন্তান দুনিয়ায় তাওয়ার সাথে সাথে। এই সময় সন্তানে খান্দে, দেখুন যান খান্দে, ওই সময় আজান দিতাম। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বাদে আমরা আজান দিই। শয়তানে সঙ্গল উঙ্গল মাইরার শেষ, হ্যাঁ সময় আজান দেন, অসময়। সেদিন একজনে আমার হাসপাতাল থেকে ফোন করছে, কই হুজুর বাচ্চা জন্মগ্রহণের 2 ঘন্টা হয়ে গেছে, এখন আজান দিতাম নি, দেওয়া যাইব নি? আমি বললাম দিলেও দিতে পারো, তবে টাইম পাস হয়ে গেছে। হোকা টাইম মাতলে খুশি হইলাম না, হোকা টাইম পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। এখন আপনি খেয়াল রাখবা যে আপনি তো সন্তানের বাপ, আপনি খেয়াল রাখবা এই যে হসপিটালের যে নার্স সকল আছে, ডাক্তার সকল আছে, ইটা আজানোর দাঁড় ধরেন, ঠিক না নি হোকা? ইটা আজানোর দাঁড় ধরেন। একটা সন্তান দুনিয়ায় তাইলে আপনি প্রথমে তারে মায়ের দুধ খাবাইতা, বুকর দুধ, ইটার নাম হইল শাল দুধ। কিতার দুধ? শাল দুধ। অনেক দাত্রী মহিলা হলে মায়ের বুকর দুধ রে পাথরের মাঝে লইয়া ফালাই দেয়, ওইটা বলে খাইলে বাচ্চার ক্ষতি হয়। অথচ চিকিৎসা বিজ্ঞানে কয় যে এই শাল দুধের মধ্যে ভিটামিন সবচেয়ে বেশি,
এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সন্তানের বাড়ে যদি শাল দুধ সন্তানরে খাওয়ানো হয় সুবহানাল্লাহ। অথচ এই শাল দুধরে কিতা করেন আগে ফালাই দেই, ফালাইয়া এর বাদে খাওয়াইন। এই দৌকা উল্টা উল্টা। আমার নবীজির দরবারও ছোট ছোট বাচ্চাইন তোরে জন্মের পরে লইয়া যাওয়া হইতো। আমার নবীজি তারারে তাহনিক করতাম। তাহনিক মানে কি? তাহনিক হইল মিষ্টান্ন জাতীয় জিনিসে সিবাইয়া তারপরে বাচ্চার মুখো দিতা। দিলে লাভ কিতা? যে ব্যক্তির লালা আপনি লাগাইছেন বাচ্চার মুখো, এই যে মিষ্টান্ন জাতীয় জিনিসের সাথে যেই সিবাইছেন তানোর লালাও ইয়া যুক্ত হয়ে যায়। এই লালাযুক্ত খাবারটা যদি বাচ্চার মুখে দেওয়া হয় দুনিয়ার কোনো জিনিস ঢুকাইবার আগে, আর এই লালাযুক্ত জিনিসটা তার পেটের ভিতরে যায় কি, এই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হই তাহলে এর আসরে আল্লাহ এই সন্তানরে আল্লাহওয়ালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা দেশের দাত্রী মহিলাকলে কিতা করেন, তারা মধু আঙ্গুলের মধ্যে মধু লইয়া ডাইরেক্ট বাচ্চার মুখো দিলাইন। মধু বাচ্চার মুখো দিতা না, মশলাটা খেয়াল রাখুন যান। আপনি আব্বা আপনার মুখো দিবা অথবা মার মুখো দিবা, অথবা যদি পরহেজগার কোনো মানুষ পাইন পয়লা তান মুখো দিবা। তান মুখো লাগাইয়া তান লালাসহ মধুটা বাচ্চার মুখো দিবা। তখন এই মধুটা লালাসহ যদি বাচ্চার মুখো যায় তাহলে যে ব্যক্তির লালা লাগাইছই মধুর সাথে এবং বাচ্চার ফেটো গিয়া এই লালাটা গিয়া ঢুকছে, সেই ব্যক্তির যদি আল্লাহওয়ালা হইন পরহেজগার হইন মুত্তাকি হইন তাহলে তার প্রভাবে আল্লাহ সন্তানটারে মুত্তাকি পরহেজগার বানাই দিবা। বুঝাইতাম পারছি নি বা সাবকল? ডাইরেক্ট মুখো দিলাইতাম নি না পয়লা আমরার মুখো দিতাম? হ্যাঁ, এখন আপনি বাপ আপনার মাঝে বেজাল আছে, আপনি দান্দা মান্দা করইন, মিশা মাতইন মাতইন নানি মানছে জিব্বাতি মিশা মাতইন নানি, খারাপ কথা কইন, আপনার চরিত্র বালা নাই, তাইলে মধুটা কিন্তু আপনার মুখে দেওয়াটা ঠিক হইব নি? মাত্রা নাই নি আপনার মুখে দেওয়া ঠিক হইব নি? ঠিক হইতো না, কারণ আপনি মানুষ ঠিক না। আচ্ছা মাইন্ড করই না জান, আমি নিজে ঠিক না, তাইলে আমার বাচ্চা আমার মুখো লালা বাচ্চার মুখো লাগাইয়া দিলাম, আমার লাখান বাচ্চাটা হয়ে গেল, বাচ্চার ক্ষতি করলাম না নি? আমি মাতুক আপনারা ক্ষতি করে নিলাম না? আমি বাচ্চাটার ক্ষতি করিলাম ইচ্ছা করিয়া। তাইলে আমি তাহনিক করাইতাম খারের দিয়া, আর যদি পারি না কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের দিয়েও নাইলে তাহনিক কার করাইতাম। তাহনিক মানি হইল সিবানি, কোনো জিনিস মিষ্টান্ন জাতীয় জিনিসে কিতা করা হোক সিবানি, দরকার খেজুরেও বালা মুখো দিলা দিয়া আপনি সিবাইয়া নরম করিয়া আপনার লালাসহ বাচ্চার মুখো দিতা, ওটার নাম হইল তাহনিক। তাহনিক করা মুস্তাহাব হোকা, তাহনিক করা মুস্তাহাব। আমার নবীজি 5 জন সন্তানের তাহনিক করছেন। কয়জন? কয়জন হোকা? 5 জন। হাদিস শরীফ আছে 5 জন। এতে আপনার ইয়ে হাদিসটা কি দলিল আনছেন যে বাচ্চাইন ধরে আপনি তাহনিক করা মুস্তাহাব, তাহনিক করতা। এখন তাহনিকর মাসলা আমরা জানিও না, ই নয়া করি নাম উঞ্চি তাহনিক। একবার সকলে উচ্চারণ করুকা তাহনিক হোকা, তাহনিক তাহনিক। হান্নাকা ইউহান্নিকু তাহনিকান, আরবি শব্দ, তাহা নু ইয়া কাফ, তাহনিক। হাদিস শরীফ আছে তাহনিক করা। তাইলে আমরা মুসলমান হিসাবে কমপক্ষে জিনিসটা কমপক্ষে আমরা জানা থাকা দরকার যে একটা বাচ্চার দুনিয়ায় তাইলে হুজুরে ওয়াজ করি গেছেন আমরা সিবাইয়া বলে কোনটা বাচ্চার মুখো দিতা, মার দুধ মুখো দিবার আগে হোকা, মার দুধ মুখো দিবার আগে তারে সন্তানরে কোনো জিনিস খাবাইবার আগে হইতো তাহনিক, খাবাইবার আগে তাহনিক। ফারুন যদি সন্তানের তাহনিকটা করেন যান। মুহতারাম হাজিরিন, আজান দিলে লাভ হইল, শয়তানে যে আসরটা করছে বাচ্চারে সঙ্গল মারছে, আসরটা দূর হয়ে যায়। ছেলে হইলে আমরা গুরুত্ব দিয়ে আজান দেই, মেয়ে হইলে দেই না, এটা একটা কুসংস্কার। মেয়ে হইলে দিত চাই না আজান, হয় না ছেলে হইলে দিন, মেয়ে হইলে দেওয়া লাগে না, ওই দোকান মেয়ে হইলে বলে দেওয়া লাগে না। আসলে ছেলেটা কিন্তু মেয়েরে বেশি আজান দেওয়া আগে দরকার, কারণ তারার লোকের শয়তান বেশি থাকে। মাতই না কেন? হ্যাঁ, এরারে টার্গেট করে শয়তানে বেশি। জিন বুথ খার লোকে বেশি লাগে জানেননি, মহিলাগুলোর লোকে বেশি লাগে, লাগেনি না? লাগে না?
পুরুষের লগে কম লাগে, মহিলার লগে বেশি লাগে, জিনবুত লাগে বেশি লাগে। এর লাগি মা বই নকলের একটা দোয়া শিখাই দিন যান, আপনার বাচ্চাদের একটা দোয়া শিক্ষা দিন যান, জিনবুতটা কি আল্লাহ হেফাজত করি লিবা। সুবহানাল্লাহ। নবীজি ছোটো ছোটো বাচ্চাদের এই দোয়াটা শিক্ষা দিতা, সাহাবা একরামরে এই দোয়াটা শিক্ষা দিতা, এখানে যে এই দোয়াটা শিখি নিলে তারা বদনজর লাগতো না, জিনবুতে আসর করতো না, জিনবুতেরও আসর থাকি তারা মুক্ত হয়ে যাব। সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান সন্তান সন্ততি হলের এই দোয়াটা শিক্ষা দিতা, কিন্তু যারা একবারে ছোট, যারা এই দোয়াটা উচ্চারণ করতে পারতো না, পড়তে পারতো না, মুখস্থ করতে পারতো না, তারারে কাগজের মাঝে লেখা তারার গলার মাঝে ঝুলাইয়া দিতা, কাগজ লেখা গলার ঝুলাইয়া দিতা দোয়াটা। আর যারা একটু বয়স হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, তারারে দোয়াটা শিক্ষা দিতা। নবীজি সাহাবা একরামকলের এই দোয়াটা শিক্ষা দিতা, কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার লাগান। সুবহানাল্লাহ। মানে মুখস্থ করাই দিতা দোয়াটা। সহজ আছে, আমার লোকে ফড়ৌকা, আপনি নিজে মুখস্থ করবা, নিজে পড়বা, আপনার বাচ্চা কাচ্চাইন তোরে শিখাই লিবা, জিনবুতর আসর থাকি মুক্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ হোকা। আমার লোকে ফড়ৌকা আপনারা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সহজ আছে, তিনবার পড়তা, সকালে তিনবার, বিকালে তিনবার। আউযু ফড়কা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। তিনবার পড়বা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। পড়ুন যা, এটার অর্থ হইল আল্লাহ তোমার কলিমা দ্বারা আমি তোমার কাছে আশ্রয় চাইয়া প্রত্যেক শয়তান থেকে, মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন, এবং প্রত্যেক কীটনাশক যে কীট কষ্ট দেয় মানুষরে, এইগুলার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইয়া, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, আর ও প্রত্যেক চক্ষু থেকে যে চক্ষুগুলা মানুষরে নজর দেয়, বদনজর, এর থেকে আমি তোমার কাছে পানা চাইয়া। বেশ শরীফ পড়বা, বাচ্চাই ধরে দোয়াটা শিখাইতে লাইবা, শিখাই লিবা, 2-3 দিন পড়লেও শিখে দিব। এটা শিখে নিলে আস্তা লাইফ চলতে পারবো একটা দোয়া। সুবহানাল্লাহ হবে, আস্তা লাইফ এক দোয়া, দামি দোয়া, বাচ্চাই তোর লাগি সবচেয়ে দামি। আল্লাহ রসুল হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোটো আসলা, নবীজি ও দোয়াটা কাগজের মাঝে লেখিয়া তারার গলাত ঝুলাইয়া দিতা। সুবহানাল্লাহ। ঝুলাইয়া দিতা। ওই যে আজকাল যারা তাবিজ নাজাইজ হয়, এরারে খঞ্জান, যদি তাবিজ নাজাইজ হয় ভাই, তাইলে নবীজি কীভাবে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কীভাবে ছোটো ছোটো বাচ্চাইন তোরে এই দোয়া কাগজের মাঝে লেখিয়া গলাত ঝুলাইয়া দিতা, তাইলে তো এটা তো শিরিক। এটা তো শিরিক। তারা তাবিজ রে ঢালাওভাবে হয় শিরিক। বাচ্চাইন তোরে আপনি শিক্ষা দিন জানি দোয়াগুলা। যাই হোক, আমি আমার হকর কথা কইলাই, 1 নম্বর হইল কিতা করতাম হোকা, আজান দিতাম। সন্তান দুনিয়ায় চাইলে কিতা করতাম হোকা, আচ্ছা আপনার বুড়ো হয়ে গেছে, নেলাই সন্তান বালা আইতো না, নাতিনসা আইবা নানি, আইব নানি, নাতিনসা আইলে আজান দেওয়া লাগতো নাই নি? লাগবো। আপনি অন্যজনে আজান দিতে পারেন না, আপনি তার সন্তান হইলে আজান দিতা নানি? না, আপনি কইতা না তোর ভুয়া হয়েছে আমি আজান দিতাম, ওখানে তোর বাচ্চা হয়েছে আমার কি তৈল, ওখানে কইতাম নি আমরা। আরও আশ্চর্যের বিষয় হইল, অনেকে আজানও জানে না, আজান দিতেও পারে না, ইকামতও পারে না। ইলাও মুসলমান আসেনি না নাই? আমি এক মুরব্বীরে কইলাম আজান দিবার লাগে, বিছানা গিয়ে মাঝখানো আটটা পড়ে গেছে, ওবায়ও যাইতে পারে না, হবাই যাইতে পারে না, ইলা মুরব্বীও আসেনি, আসেনি না। হ্যাঁ, এক ছেলেরে কইলাম নমাজের মাগরিবও রক্ত, বলে এক কামড়টা দেবো এটা, কয় আমি পারি না। হ্যাঁ, 25-27 বছর বয়স হইব, ভুয়ার যুবক, এখন একামত বলে পারে না। মুসলমানের বাচ্চা একামত পারে না। ইলাও মুসলমান আসেনি না নাই? একজন মুসলমান হিসাবে আমরা আজান জানা দেখা দরকার, একজন মুসলমান হিসাবে একামত জানা দরকার, একজন মুসলমান হিসাবে আমি নমাজ পড়াইবার মতো যোগ্যতা থাকা দরকার, ঠিক কিনা না?
আজান দেওরা মানুষ মিলে না, একামত দেওরা মানুষ মিলে না, অথচ সে মুসলমান দাবি করে। বাচ্চাইন তোরে আজান শিখাইবা, বাচ্চাইন তোরে একামত শিখাইবা, রাজিনী রাজিনী হোকা শিখাইবা ইনশাল্লাহ, হোকা ইনশাল্লাহ। আজান শিখাইবা, একামত শিখাইবা। 2 নম্বর হইল সন্তানের বয়স যখন 7 বছর হইব, কয় বছর, সরি 7 দিন, কয় দিন, 7 দিন, তখন তার আকিকা করবা। আকিকা করা হইল সুন্নত, সুন্নতে জায়দা মুস্তাহাব। আপনার সামর্থ্য যদি থাকে, ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি, হোকা ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে 1টা। এখন আপনার সামর্থ্য নাই, তাইলে 1টা দিয়েও আকিকা করা জায়েজ আছে, হোকা 1টা দিয়েও আকিকা করা জায়েজ আছে। গরু দিয়ে যদি চাই নই আকিকা করতে পারবা, তবে এক গরু দিয়া 7 জনের আকিকা করতে পারবা। কয়জনের? 7 জনের। আপনি চাইন যদি মা বাবার নামও দিতে পারবা। মা বাবার আকিকা হয়েছে না, এখন নাম দেওয়া যাইব নি না যাইতো না, যাইব, দিতে পারবা। এখন আপনার আকিকা হয়ে গেছে বলা, এখন আপনার সামর্থ্য হয়েছে আর একবার আপনি কইলা যে আমিও আমার বাচ্চার লোকে আমার নামখানো দিলাম, আর একবার আকিকা হয়ে যাও, পারবা নি না পারতার নাই? হ্যাঁ পারবা, পারবা। মাসলা কি? মাসলা হইল আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম জন্মের 7 নম্বর দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবে নবীজির আকিকা আদায় করছেন। নবীজির বয়স মুবারক যখন 40 বছর হইল, নবুয়ত জাহির হইল, তখন নবীজি দ্বিতীয়বার তার আকিকা আবার আদায় করছেন। সুবহানাল্লাহ। আকিকা একবার করলে হয়, দ্বিতীয়বার করা লাগে না। নবীজি দ্বিতীয়বার করলা কেন? যে নিয়ামতর শুকরিয়া বারবার আদায় করা যায় ওটা বুঝাইবার লাগি। সুবহানাল্লাহ। তাইলে একটা সন্তান যখন দুনিয়ায় তাই আমরা তার আকিকা করি জন্মের 7 নম্বর দিন। আকিকা করা হইল মুস্তাহাব, নিয়ামতের শুকরিয়া। যেহেতু সন্তানটা হইল নিয়ামত, এই সন্তানের শুকরিয়া আমরা আদায় করি আকিকার মাধ্যমে। 7 নম্বর দিন আপনি তার সুন্দর একটা নাম রাখতা, মাথার চুল মুন্ডাইতা, ওজন দিতা। ওজন দেওয়ার পরে যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ রূপা আপনি সৎকা করতা, মুস্তাহাব। মাথার চুল মুন্ডাইয়া ওজন দিতা, যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ ওজন বরাবর রূপা সৎকা করা মুস্তাহাব। আর 7 নম্বর দিন নাম রাখতা। কয় নম্বর দিন? আমরা দেশও দাত্রী মহিলা হলে অনেক সময় আমি দেখছি ফানি মুখত দিয়া, ফানি মুখত দিবার সময় নাম একটা রাখিলা, কয় ফরে রাখবাই নে, আমি একটা রাখিলে গেদা হইয়াও ফানি 1 ফোঁটা দিল, গেদনি হইয়া ফানি 1 ফোঁটা দিল। ওই দেখো এগুর নাম কই গেদা, ইগুর নাম গেদনি। গেদা গেদা ভাই আসেন নি আপনার আর গা? থাকলে থাকতেও পারেন, নাম গেদা। ওই যে গেদা কইছিল ই বুড়া হইয়া আসছে তো বেটা গেদা, এবো গেদা, হ্যাঁ এবো গেদা, এবো গেদনি, এবো রইছে গেদা। নাম রাখতা, সুন্দর সুন্দর নাম রাখতা, রাখে গেদা গেদনি। কয়েকদিন আগে দেখি একজনের নাম রাখছে তার বাচ্চার মরিসনা, মরিসনা নাম রাখছে, গুসা করি। তো জিকাইলাম মরিসনা নাম রাখলা এখানে, বলে সকলটি মরি গেছে, মরতে মরতে ও গু রইছে, তোনে আর খিতা রাখতাম, ও মরিসনা রাখছে, মরলে মরি গেলে বাঁচলে বাঁচলো। তোনে মরিসনা এবো আছে দেখছি, বড় হইয়া বিয়া শাদি হইয়া আসছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মরিস বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ইটার নাম সুন্দর নি? মাত্তা নাইনি আপনারা? ইটার নাম সুন্দর নয়। নবীজি ফরমাইন তোমার সন্তানের সুন্দর নাম রাখ্য, নবী রাসূলদের নামের সাথে মিলাইয়া রাখ্য, অথবা অর্থপূর্ণ নাম রাখ্য। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইল 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ হোকা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কয়টা? 2টা। কেটা কেটা হোকা? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হোক, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তো আমরা অনেক সময় সুন্দর সুন্দর নাম রাখি, ইমাম সাহেবরে জিকাই, আলিম সাহেবের জিকাই, ওবা একটা নাম আমারে দেও, তারাও কুজাইয়া নাম দেই। আর আমরা অনেক পণ্ডিত হয়ে গেছি, কুরআন শরীফ কুজাইয়া নাম বার করে, ওবা গো ফইর না রে, এই এরারে আগে দিয়ে দিলা, আগে দিও, আগে দিও, গো ফইর নাও। ওই তো হে নিজে গো ফোর্সের করে দিছা আর আগে দিয়ে আমরা এখানে এই 2 ভাই তকিয়াল্লাহ অনু মুরব্বী দেখলাম, দাড়ি উড়ি আছে ওটা, আও রে বাড়ে আও আও
গো কইল না মাইকের সমস্যা তোমরা আমি কিতা করতাম আও মাইকটা ওদি গরুর ভিতরে কন্ট্রোল করতো সুন্দর হইল না আও এটা ওয়াজ এটা জোর বেটা হাদিস শরীফের ওয়াজ করলাম বে কিচ্ছা কাহিনী কইয়ান না তোমরা একদিন বক্তব্যটাই না ওয়াজ করা লাগবো তো মানুষের বুঝাই চাইবাই নাম ভুন্না দাও অর্থপূর্ণ নাম রাখতাম যে নামের অর্থ আছে আর যে নামের অর্থ নাই খারাপ অর্থ এটা নাম চেঞ্জ করে লিতাম হোকার নাম কিতা করতাম চেঞ্জ করে লিতাম কারণ নামেরও আসর আছে তাসির তো বুঝবা প্রভাব আছে নামের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি লইয়া গেল বাচ্চা লইয়া গেছে তার বাচ্চা ছোট বাচ্চা কই হুজুর ইগু জন্মর পর থাকি যে বেমার আসিলি বেমার আর ছাড়ে না জন্ম থাকি লইয়া যে বেমার রইছে তাই জিকাইলা নাম কিতা রাখছো কই কলিম নাম কিতা খোকা মাত্তা নাই না আপনারা কলিম 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 কালমুন অর্থ হইলে আঘাতপ্রাপ্ত তে কলিম মানি যে আঘাতপ্রাপ্ত তাই কই নাম বদলাইতে পারবাইনি বলে জিও ফার্মু বলে তে নাম রাখিলাও সহল খোকা নাম কিতা সহল সহল সিন হা লাম সহল সহল অর্থ খুশি সহল অর্থ সুখী হোক সহল অর্থ হোকা সুখী তাই কইলা নাম রাখো সহল বলে তো ঠিক আছে হুজুর আজকে তাকে নাম হইল সহল বেমার কমার শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে সন্তানটা ভালো হয়ে গেছে সুবহান সন্তান ভালো হয়ে গেছে আমার নবীজির দরবারও হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব ফরমায় যে নবীজির দরবারও আমার দাদারে নেওয়া হইল তার নাম হইল হুজন তার নাম কি দেখো গা হুজন হুজন অর্থ হইল দুঃখ কষ্ট চিন্তা দুঃখ কষ্ট হুজন হুজনুন বলে আমার দাদারে নবীজি জিজ্ঞেস করলা যে তোমার নাম কি ঠাই নুটটা কইলে আমার নাম হুজন তাই কই না তুমি হুজন না তুমি সহল তাই কই না আসলাম এটা কিতা কইন আমি নাম বদলাইতাম পারতাম না এটা আমার বাপে রাখছই আমার বাপর নাম বদলাইতাম পারতাম না সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতে ফরমাইন ও যে আমার দাদায় নাম বদলাইছই না এই কারণে আমরা 3 ছিঁড়ি গেছে কি অভাব অনটনে কয় ছিঁড়ি গেছে 3 ছিঁড়ি আরও দূরে কই দিবা কয় ছিঁড়ি 3 ছিঁড়ি গেছে অভাব অনটনে ও নাম বদলাইছই না করি কিতা বদলাইছই না কোকা নাম বদলাইছে সেই নামর তাসির আছে নি না নাই আছে 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 আমার নবীজি ফরমাইন যে ব্যক্তি তার সন্তানের নাম মুহাম্মদ রাখবো আমি নবীর নামের বরকত হাসিল লাগে সেই ব্যক্তি এবং আমি একই জান্নাতে থাকবো সুবহানাল্লাহ নবীজি ফরমাইন সেই ব্যক্তির পিতা এবং আমি একই জান্নাতে থাকবো আর এক রিওয়ায়াত আইন তারে জাহান্নামের আগুন স্পর্শ করতো না খোকা সুবহান মুহাম্মদ নামের অত তাসির নবীজি ফরমাইন কোন একটা বাড়িতে যদি মুহাম্মদ নামের কোন ব্যক্তি দেখেন এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দান করে দিবা কোন গরুর মধ্যে যদি মুহাম্মদ নামের কোন ব্যক্তি দেখেন এই গরুর মধ্যে আল্লাহ বরকত দান করে দিবা কোন পরামর্শ সবার মধ্যে মুহাম্মদ নামের কোন ব্যক্তি যদি দেখেন এই সবার মধ্যে আল্লাহ বরকত দান করে দিবা মুহাম্মদ নামের অত বরকত মুহাম্মদ সন্তানের নাম মুহাম্মদ রাখার চেষ্টা করুন যান আমরা বাঙালি মুসলমান বাংলাদেশি আমরা সকলের নামের আগে মুহাম্মদ শব্দ আমরা যুক্ত করিনি না খোগা মাত্তা নাই নি আপনারা মোহাম্মদ অমুক মোহাম্মদ তমুক কন্যি না কন্যা এটা বরকতান মোহাম্মদ আর কেউ ডাইরেক্ট নামও রাখি দেন মোহাম্মদ হইয়া সৌদি আরব তো তারা বাপর নামও মোহাম্মদ ছেলের নামও মোহাম্মদ দাদার নামও মোহাম্মদ মোহাম্মদ বিন মোহাম্মদ ইলাও তারা রাখে বাপর নামে সন্তানের নামও রাখেনি না রাখে না খোকা রাখে তার প্রচলন আছে রাখে আপনিও রাখতে পারবা অসুবিধা নেই তো মোহাম্মদ সন্তানের নাম রাখুন যদি তাহলে এই সন্তানের প্রতি আপনি আলাদা নজর দিতে হইবা নবীজির নাম তো মোহাম্মদ সুবহানাল্লাহ হোকা আমরা নবীজির নাম মোহাম্মদ নাইনি মোহাম্মদ নবীজি ফরমাইন মোহাম্মদ নামের সন্তানকে ধমক দেওয়া যাবে না মোহাম্মদ নামের সন্তানের গালে প্রহার করা যাবে না তার কোনো আবদার আপনি নাকচ করতে পারবেন না সুবহানাল্লাহ হ্যাঁ মোহাম্মদ নামের সন্তানের এরকম কদর আছে কদর সম্মান কারণ যদি
সন্তানের নাম মোহাম্মদ রাখার চেষ্টা করুন। যেন আমার নবীজির নামে নাম মোহাম্মদ, আমার নবীজির নাম আহমদ, আমার নবীজির নাম মুদ্দাসির, আমার নবীজির নাম মুজাম্মিল, আমার নবীজির নাম আব্দুল্লাহ, ঠিক না নি খোকা? আমার নবীজির নাম ইয়াসিন, আমার নবীজির নাম তাহা। আপনিও এই ধরনের নাম রাখার চেষ্টা করবা, আমার নবীজির নামের সাথে মিলে দিব, বরকত ছিল লাগি। সুবহানাল্লাহ। আরও যত নবী রাসূল আছেন তারার নামেও নাম রাখতে পারেন, বরকত হইব। ইব্রাহিম খোকা, ইব্রাহিম, ইসমাইল, ইউনুস, মুসা, নূহ, শীষ, রাখুন নি না? রাখুন না? মাত্তা নাই না? নাম রাখুন। এটার নামেও নাম রাখা জাহিজ আছে। রাখা কি আছে খোকা? মাত্তা নাই না আপনারা? রাখা কি আছে? জাহিজ আছে। আর অর্থপূর্ণ নাম রাখবা, যে নামের বালা অর্থ আছে এই ধরনের নাম রাখার চেষ্টা করবা। দেখবা নামের একটা তাসির আপনার গড়ের মাঝে পড়ব, গড়ের অভাব অনটন পর্যন্ত দূরই যাব। সুবহান, দূরই যাব। কিয়ামতের দিন নামের খাতিরে আল্লাহ অনেক মানুষের নাজাত দান করে দিবা। সুবহানাল্লাহ। নামের খাতিরে আল্লাহ অনেক মানুষকে কিয়ামতের দিন নাজাত দান করে দিবা। বালা মানুষের নামের সাথে তার নাম মিলি গেছে। শাহজালাল নাম রাখিচ্ছে, শাহজালাল সাহেবের লোকে মিলি গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নাম রাখিছে, ইব্রাহিম নবীর লোকে মিলি গেছে, নামর লোকে নাম মিলি গেছে। শুনি দমকে বদারা উমেদ বিম। আল্লাহ কিয়ামতের দিন, এই আশা নিরাশার এই দিনে কত মানুষে বালাম নেককার মানুষের উসিলায় মাফ করে দিবা। হোকা সুবহানাল্লাহ। শুনি দমকে উমেদ বিম বদারা বনে কা ববখশত করিম। আশা নিরাশার এই দিনে আমি শুনিয়াছি আল্লাহ, সেই দিন অনেক নেককার মানুষের উসিলায় বদকারীরা তুমি মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি নাম সুন্দর রাখার চেষ্টা করবা, যে নামের সাথে যদি বালা মানুষের নামের সাথে যদি আপনার নাম মিলি যায়, আশা করা যায় নুসিলা আল্লাহ এনে মাফ করে দিলেই বাস। এলে সন্তানের নাম অর্থপূর্ণ এবং সুন্দর রাখার চেষ্টা করতাম। আমরা বাঙালি কিতা করি, ইংলিশ নাম রাখে, খ্রিস্টানের নামের সাথে মিলাইয়া রাখে, ইহুদিদের নামের সাথে মিলাইয়া রাখে, হিন্দুদের নামের সাথে মিলাইয়া রাখে। এখন যদি আপনি হিন্দুদের নামের সাথে মিলাইয়া রাখেন, খ্রিস্টানের নামের সাথে মিলাইয়া রাখেন, ইহুদির নামের সাথে মিলাইয়া রাখেন, আপনার হাসরও কিন্তু তাদের সাথে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদিও আপনি মুসলমান। দলিল কি? দলিল হইল মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজি ফরমাইন, যে যে কৌমের সাথে মিল রাখবো সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এই হাদিসটা হইল ব্যাপক। আপনি যদি গড় বানার দিক থেকে মিল রাখেন, যেমন ইহুদিরা যে সিস্টেমে গড় বানায়, খ্রিস্টানরা যে সিস্টেমে গড় বানায়, বিধর্মীরা যে সিস্টেমে গড় বানায়, আপনি মুসলমান, আপনার গড়ও যদি সেই সিস্টেমের হয়ে যায়, আপনিও তাদের অন্তর্ভুক্ত। জুড়ে হোক নাউজুবিল্লাহ। গড় দিও চিনা যায় এটা খ্রিস্টানোর গড়, গড় দিও চেনা যায় এটা ইহুদির গড়, গড় দিও চেনা যায় এটা হিন্দুর গড়, গড় দিও চেনা যায় এটা বিধর্মীর গড়, ঠিক কিনা না? গড় দিও চিনা যায়। এখন যদি আপনি খাওয়া দাওয়ার সাথে তাদের সাথে মিল রাখেন, তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত। যেমন ধরেন বিধর্মীরা বাম হাত দ্বারা খায়, কোন হাত দিয়ে খায়? হোকা মাত্তা নাই নি আপনারা? বাম হাত দ্বারা খায়, চামচ দি খায়, খাটা চামচ দি একবার ডাইন খাইনি না, খাই না হোক। আমরা খাই হাত দ্বারা, ডাইন হাত দ্বারা। কোন হাত দি খাই? মাতুক আপনারা কোন হাত দি খাই? ডাইন হাত দি খাওয়া সুন্নত। আমার নবীজি দেখলে এক সাহাবি বাম হাত দিয়া খাইরা, নবীজি ফরমাইন ডান হাত দিয়া খাও। এই কিছু বেটাগিরি দেখাইয়া কইলা, বেটাগিরি তো আর বুঝরা যে আমি পারি না, আমি ডাইন হাত দি খাইতাম, পারি না। নবীজি ফরমাইন লান তাস্তাতিআ আবাদা, তুমি আর কোনোদিনও খাইতে পারতাই না। সাথে সাথে তার ডাইন হাত ওসে তৈ গেছে, বেসে তৈ গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বেসে তৈ গেছে, সাথে সাথে বেসে তৈ গেছে। দাঁড়াইয়া খায়, খ্রিস্টান হলে দাঁড়াইয়া খায়, বিধর্মী হলে দাঁড়াইয়া খায়। আমরা মুসলমানের বাচ্চাইন ফাস্ট ফুড খায়, দাঁড়াই দাঁড়াইয়া খায়। খায়নি না? খায় না? পানি খায়, দাঁড়াই দাঁড়াইয়া খায়। অথচ আপনি খাইতা বইয়া, কিলা খাইতা হোক মুরব্বী সাহেব?
বইয়া খাইতা কোনার দি খাইতা আমরা কন্যা নিজের বাবার দি শয়তানে খায় কন্যা না কন্যা খোকা বাবার দি খেয়ে খায় শয়তানে খায় আমরা খাইতাম কোনার দি ডাইনার দি তারপরে বইয়া খাইতাম না দাঁড়াইয়া খাইতাম বইয়া খাইতাম কিলা সিস্টেম বইয়া হইল 2 হাঁটু খাড়া করিয়া অথবা 1 হাঁটু বিছাইয়া আর 1 হাঁটু খাড়া করিয়া অথবা আর একটা হইল আত্মাইয়াতুর সুরতে দিও হাঁটুরে হুতাইয়া দিও হাঁটুরে কিতা করিয়া হুতাইয়া এখন এইল 3 সিস্টেম খাবার কয় সিস্টেম খোকা 3 সিস্টেম এখন যদি আমি খাই জানুয়ারিয়া খাইনানি ওল্লা আল্লাহ মাফ করুক ইয়াদই মাফ করবা জানুয়ারিয়া খাইনানি আমরা দামান্দোল্লা খাই এই যে খাই আমরা এটা হইল হেলাইন দিয়া খাওয়ার একটা প্রকারও হরি যায় হেলাইন দিয়া খাওয়া আপনারা সামাইলে 3 মিনিট যদি পড়েন যান এটা হইল হেলাইন দিয়ে খাওয়ার লাখান বেশ করে খাইবা ফেট ছাড়ি দিলে আঁকি শাহজালালর ডেগল্লা ছাড়িয়া বস যা আছে খালি ঢুকাইতে থাকলা ফেট তো আর বড়ে না হইনানি ফেট নাই খোদার তাগারি খালি কই দেও খালি কই দেও খালি কই দেও সেনে লুজ তো ছাড়িচ্ছে ফেট ছাড়ি দিছে একবারে নৌকার লাখান হয়ে গেছে ফেট আসা নাই নীলা রাক্য সকল আছে নি না নাই খাইতে আছে অথচ আমার নবীজি খাইতা মিসকিনুল্লাহ খান দাস দাসিল্লা খান যে আল্লাহর নিয়ামত আমি খাইতাম সারা ফেট বর্তা না ওলা যাতা মারি রাখতা সেনে ফেট বর্তো না পেট ওর কিছু অংশ খালি থাকতো যদি পেটের কিছু অংশ খালি থাকে তাইলে এই ফেটোর মাঝে কোনো অসুখ বিসুখ হইতো না সুবহান 3 সিস্টেমে আপনার ফেটটারে 3 ভাগে ভাগ করতা 1 ভাগ খালি 1 ভাগ ফানি আর 1 ভাগ তো খানি খাদ্য দি বর্তা আর 1 ভাগ ফানি দি বর্তা আর 1 ভাগ খালি রাখিতা আল্লাহর জিকিরর লাগি সুবহানাল্লাহ হোগা ফানিটাও খাইবা সিস্টেম আছে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে খাইতা খাদ্য খাওয়ার সাথে সাথে খাইতা না চিকিৎসা বিজ্ঞানে নিষেধ করে কারণ হজম শক্তি দুর্বল হয়ে যাব আপনার মেশিনে কাম করলে কষ্ট হয় মেশিনে কাজ করাটা পরিপাকতন্ত্রে কাজ করা কঠিন এর লাগে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে খাইতা আর আমরা গীতা করি খাওয়ার বাদেও পানি 2-3 গ্লাস একলগে ডালি দেই বাচ্চাইন তোরে শিখাইবা তার যাইলে স্টমাক যেটা আছে ভিতরে পরিপাকতন্ত্র যেটা আছে এই তন্ত্রটা দুর্বল হয়ে যায় মেশিন দুর্বল হয়ে যায় পেটের ভিতরেও যে কন্যা নিগুর জিগর কম এগু মেশিন বালা না খাইয়া জারতেও পারে না খাইয়া জারতেও পারে না কিছু খাইলেও ভালে বমি করি ফেলাই দে সেনে মেশিন নষ্ট করে ফেলাচ্ছে হোকা মেশিন কি হয়ে গেছে পেটের মেশিন নষ্ট হয়ে গেছে এর লাগি বাচ্চাইন্তরে খাদ্যর পদ্ধতি খাদ্য গ্রহণের পদ্ধতিটাও আপনি শিক্ষা দিবা এটাও ইসলামের নবী আমরা শিক্ষা দিছ সুবহানাল্লাহ হোক ঠিক না নি মুরব্বী যা মাথক আপনারা খাদ্য গ্রহণ করতে হইলে হাত ধোয়া লাগেনি না লাগে না 1 হাত দইতা নি না 2 হাত দইতা মুরব্বী কইছেন 1 হাত 2 হাত দইতা 2 হাত হয়াত হোকা হয়াত 2 হাত দইবা খাদ্য খাওয়ার পরেও 2 হাত দইবা বরকত হইব খানির মাঝে সুবহানাল্লাহ হোকা কারণ আপনার বামাত যদি আপনি দই তাইলে খাদ্য গ্রহণের সময় অনেক সময় বামাতেরও সাহায্য নেওয়া লাগে বাটি বটি তা দৌড়া লাগে না নি অনেক সময় গ্লাসও দৌড়া লাগে তারটা যদি পরিষ্কার হয় তাইলে তো আপনি এটা পাত্রটা ধরলে ময়লা আর ইকানো জীবাণুটা ইকানো লাগতো না ঠিক কিনা না খোকা লাগতো না বালা করি বুঝন যান বাচ্চাইন্তরেও আপনি খাদ্যর পদ্ধতি শিক্ষা দিতে হইবা কি কোন পদ্ধতিতে বইয়া খাওয়া লাগে আপনি যদি নিজে আমল থাকে না তাইলে বাচ্চাইন্তরে শিখাইবা গিলা আমরা তো এখন আইছে চেয়ার টেবিলের সিস্টেম এখন আর বোয়া টোয়া নাই আজা নাইনি মুরব্বী সাহেব এখন চেয়ার টেবিলে বই কের আর শূন্যত আর টুন্নত এখন আর দস্তর খাওয়া লাগে না চেয়ার টেবিলও খাওয়া যাইজ আছে তবে না খাওয়াটা বলা মকরুয়ে তাহরিমি লেখছেন কেউ যে মকরুয়ে তাহরিমি চেয়ার টেবিলও খাওয়া হ্যাঁ তাদের জন্য যদি অহংকার আসে কি আসে খোকা অহংকার আসে আর অহংকার থেকে যদি মুক্ত হয় তাহলে আপনি চেয়ার টেবিলে বইয়া খাইতা পারবা এই যাই হোক একটা মাসলা তো মিলছে নাইলে তো আমরা তো দৌড়া ঠিক না এখন প্রায় দেখা এখন চেয়ার টেবিল শূন্যতা নাই সুন্নত সিস্টেম হইল বইয়া খাইতা দস্তরকা বিছাইয়া খাইতা ঠিক না নি মুরব্বী সাহেব আগে বইয়া খাইতা আদি ছাটি ওটা বিছাইতা এর বাদে কাপড়ের টুকরোও দিতা সেনে ওই যে খাবারের যে টুকরা বগ্নাংশ পড়ে নানি অনেক সময় নিছে ওগুলো কুট্টা খাইতা সুন্নত এগুলা যদি আপনি কুট্টা খাইন ফায়দা হইল সবচেয়ে বড় ফায়দা হইল
আপনার এবং আপনার বংশধর অকলরে সন্তান সন্ততিরে আল্লাহ কোনো মানুষের দ্বারর বিকারি বানাইতা নাই। খোকা সুবহান। এখানে আপনি নিয়ামতর শুক্রিয়া আদায় করছেন, নিয়ামতর শুক্রিয়া আদায় করছেন। আজকে তাকে ওয়াদা করুকা যে খাবারগুলা খাদ্যের যে টুকরাগুলা নিচে পড়বো আমরা এগুলা তুল্লা খাইতাম, উঠাইয়া খাইতাম, রাজিনী আপনারা হোক। বাচ্চাইন তোরে এটা শিখাইতাম না নি মুরব্বী সাহেব? শিখাইতাম মাতুকা আমরা শিখাইতাম না নি হোকা? বাচ্চাইন তোরে শিখাইতাম। আমরা দায়িত্ব নাই নি এটা? বাচ্চা নিজে কুট্টা খাইতাম। আমি সৌদি আরব দেখছি তারা যখন সিন্নি বাটে, সিন্নিও কইল কা সহজে চিনি লাইবা, সিন্নিও বলা, খেজুর বাটে, বিস্কুট বাটে, জেসাতেও বাটে, যে খেজুরটা নিচে পড়ি যায় এই খেজুরটা খেউরে দেয় না, এই খেজুরটা খেউরে দেয় না, এটা নিজে মুচ্চা নিজে খাইলা তার মুখও দেলা। আমি চিন্তা করলাম অত বড় ধনী এই খেজুরটা তো আবার তুললা খাইলো, এটা তো ফালাইতে পারে। আর আমরা দেশের দৈন্য কিতা করে ফাউ দি ইটা মারি ফালাই দে, খজা ফড়ি গেছে তুলে না। তারা কিন্তু বিস্কুটের টুকরাটা হইলে তুলে, খেজুরটা হইলে তুললে ওই যে দুলাযুক্ত যে খেজুরটা ও দুলাবালি মুচ্চা খাইলায় খেউরে দেয় না। আমি দেখলাম যে এরা সম্পদ বাড়ত না খেনে, এরা সম্পদ খেনে বাড়ত না যারা আল্লাহ রসুলের হাদিস শরীফের উপরে আমল করে। আমার নবীজি ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে যে খাদ্যের টুকরাটা, যে খাদ্যের কণিকাটা মাটির নিচে পড়ে, এই খাদ্যর টুকরাটা যদি উম্মতে আল্লাহর নিয়ামত হিসাবে উঠাইয়া খায়, আল্লাহ তারে এবং তার বংশধর অকলরে কোনো মানুষের দ্বারর সাহিল বানাইতে নয়। তাইলে আমরা এই আমলটা করতাম পারিনি না পারি না খোকা? মুরব্বী সাহেব লোকা পারিনি না পারি না? পারি। আমরার বাচ্চাইন তোরে এটা শিখাইতাম নি না শিখাইতাম না? কন্যানি দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, কন্যি না কন্যা খোকা দেখ দেখা ধর্ম ওকাতে শিক্ষিকা কর্ম। বাচ্চাইনতে দেখা অনেকটা শিখিলিব, শিখিলা বাচ্চাইনতে দেখা শিখে নানি। আপনি কুনার দি খাইরা হে দেখেন নানি? কুনার দি খাইরা খাইবার আগে যে হাত ধুইছইন হে দেখেন নানি? খাওয়ার পরেও যে হাত ধুইছইন এ দেখা শিখিলা, ঠিক না মাথকা মুরব্বী সব? দেখা শিখে নানি? শিখে। বাচ্চাইন তোরে শিখানি লাগে। খাবারের আগের দোয়া বিসমিল্লাহি ওয়া আলা হোকা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ তারে শিখাইবা। আপনি খাওয়ার আগেই দোয়া পড়া লাগে, নাইলে শয়তান শরিক হয়ে যায়, খানির মাঝে শয়তান শরিক হয়ে যায়। ওই যে বাচ্চাইনতে খাইলে পেট ভরে না হয়, তার পেট এক সাইড খালি রয়েছে, হ্যাঁ খেনে দোয়া পড়ছে না করি, তার লগে শয়তানে খাইলিছে, খানির বরকত গেছে কি, খাদ্যর বরকত গেছে কি। যদি এই বাচ্চাটারে আপনি দোয়া শিখাইতা আর তারে খানির পদ্ধতি শিখাই দিতা, দেখলা নে কম খাইয়াও হইল নে পেট পড়ি গেছে। সুবহানাল্লাহ হোক। হযরতে নূহ আলাইহিস সালাম বিশাল বড় নৌকা বানাইলা মরুভূমির মাঝখানো, 4 খান তক্তার টান পড়ি গেল। তান ছেলে সাম হাম ইয়াফেস তারারে ডাক্যানলা, ডাক্যান না কইলা রে বাবা অকল আমার একটা গাছর দরকার, 4 খান তক্তার টান পড়ি গেছে। তবে গাছটা হইল নীল নদীর তলদেশে, বিশাল বড় গাছ, আনতায় পারবাইনি। তারা কইল আব্বাজা ই গাছ আমরার পক্ষে আনা সম্ভব না, এটা উজবি নুনুকর খাম। তার হইল নীল নদী তো তো আটুবানি, এ 3000 বছর বাচ্চে, কয় হাজার বছর? 3000 বছর। উজবিন অনুকরে ডাকাই আনছেন, উজ তুমি পারবাইনি গাছি টান? তাই বলে পারমু, শর্ত একটা, আমারে পেট বইরা খাবাই তুই ভাই। হইলা রাজি। সারা গাছ হাতর তালু ধরি লই যাচ্ছে। সুবহানাল্লাহ হইতা নাই না? বিশাল বড় গাছ হাতর তালু ধরি লই যাচ্ছে। হয় নু আমার খানি দাও। 3টা রুটি দিছই। কয়টা? দেখকেও তার মাথা গরম হয়ে গেছে। হয় মুনু তুমি একজন আল্লাহর নবী, তুমি আমার লগে কিতা মস্করা করনি? তুমি তো মস্করা করা তোমার লাগে ঠিক নাই। আমার প্রতিবেলা লাগে 12,000 রুটি, আর আমারে দিছন মাত্র 3টা রুটি। তাই কইন তুমি বিসমিল্লাহ কইয়া খাও। এ বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করছে, 3টা রুটি খাইয়া কয় নু আমার পেট ভরি গেছে। সুবহানাল্লাহ হোক। বিসমিল্লাহর মাঝে বরকত আসেনি না নাই? একটু আওয়াজ দিয়ে হোক, আসেনি না নাই? তাইলে আমরা বাচ্চাইন ধরে শিখাইতাম না নিজে বিসমিল্লাহ কইয়া খাইতে হয়, ডাইন হাত দিয়ে খাইতে হয়, শিখাইতাম নি না? শিখাইতাম না? দাঁড়াইয়া খাইতা না বইয়া খাইতা? বইয়া খাওয়া শিখাইতে হইব। তারে খাওয়ার বাদেও 2 হাত দইবা, বরকত হইব, তারে এইগুলা শিখাইবা। বালা করি মুখ পরিষ্কার করতে হয়, এটাও তারে শিখাইবা। কারণ খাদ্য
এই কণিকাগুলা খাদ্যর যে টুকরাগুলা দাঁতর ফাঁকে ফাঁকে দিয়ে থাকি যায়, যদি দাঁত ব্রাশ করে না রাত্রে ঘুমাইবার সময়, তাহলে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। কিতা হওয়ার আশঙ্কা আছে খোকা? ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। তাইলে এই বাচ্চাইন্তর প্রতি আমরা দায়িত্ব কর্তব্য আসেনি না নাই? মাত্রই বা আসেনি না নাই? আছে আছে। তারে আপনি এইগুলা শিক্ষা দিতেইবা যে খাওয়ার বাদে লগে লগে ঘুমাইন না, 5-10 মিনিট দৌড়াদৌড়ি আটা আড়ছড়া করা লাগে, কারণ খাদ্যটাও জাগাত যাইতে হইব। আমরার বাচ্চাইতে খাইয়েও কেউ হুতি যায়, আসেনি না নাইলা খোকা? খাইয়েও কেউ হুতি রয়। এখন আবার আর একটা আইছে, খের খাইতো খাওয়ার বাদে আরও 4-5 ঘন্টা হজাক থাকে, এবাদত বন্দেগি করে। কিতার এবাদত করে জানেন? মোবাইলের এবাদত করে। কিতার এবাদত? ও আল্লাহ, মোবাইল ছাড়া ঘুমো হয় না তার। মোবাইল টিপাইয়া ঘুমায়। এদিন দেখি নেঠো এক বাচ্চা, ছোটো বাচ্চা, ও ঘুমোর মাঝে মোবাইল টিপার। হোক ঘুমো কিতা করে? ঘুমো ওলা দেখি ঘুমো তা করে মোবাইল ঘুমো। এই যে মোবাইলের আসক্তি বাচ্চাইন্তর, এতে বাচ্চাইন্তর কিন্তু ক্ষতিওর। কিতার ক্ষতিওর জানেননি? 1 নম্বর ক্ষতি, চোখর পাওয়ার লেস, চোখ নষ্ট হয়ে যার অগলির ব্যাটারি দার্গি, ঠিক কিনা না খোকা? চোখর পাওয়ার শেষ। 2 নম্বর ক্ষতি কি জানেননি? ব্রেইনের ক্ষতি, ব্রেইন। কারণ এই যে মোবাইলের মাঝে একটা আলোক রশ্মি আছে, তেজস্ক্রিয়া, এটা ব্রেইনের মারাত্মক ক্ষতি করে। এটা নাকে দি ঢুকে, খানে দি ঢুকে, চৌকে দি ঢুকে। এর লাগি মোবাইল ফোনটা ঘুমাইবার সময় আপনার মাথার খান্দাত রাখতা না, বাচ্চাইন্তর মাথার খান্দাত রাখতা না। এই বাচ্চাটা এক সময় তার টিউমার হইতে পারে, ব্রেইন টিউমার। এই বাচ্চাটা ব্রেইন ক্যান্সার হইতে পারে, এই বাচ্চাটার ব্রেইন স্ট্রোক হইতে পারে, এই বাচ্চাটার হার্ট অ্যাটাক হইতে পারে মোবাইলের কারণে। আজকে এই বাচ্চার চরিত্র নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মোবাইল। এই বাচ্চাটা মোবাইলের ব্যবহার জানে না। এই বাচ্চাটারে আমি বয়স না হওয়ার আগে ওই মোবাইল ফোনটা তার হাতে ধরাই দেই, ঠিক কিনা না? ক্ষতিওর নি না অন্য হোক বাচ্চাইন্তর ক্ষতিওর। লেখাপড়া তৈয়া খালি মোবাইল টিপায়, লেখাপড়াত নাই তো এখন সবটি মোবাইলও। এখন দেখুন যান রাত দিন 24 ঘন্টা মোবাইল টিপায়। মোবাইল না দিলে কান্দে, মারামারি কান্দে, মোবাইল না দিলে গরর রকল সামানা ভাঙ্গা হলায়, রাগগুসা করে, স্কুলও যায় না, কলেজও যায় না, মাদ্রাসাত যায় না, ঠিক কিনা না হোক? মোবাইল দেওয়া লাগবো, তাও এটা মোবাইল না, টাচ মোবাইল দিতে হইব, স্মার্টফোন, তাও আইফোন দিতে হইব 1 লাখ 2 লাখ টাকা দাম। বাপ রে বাপ।